বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় দায়িত্বহীন খণ্ডে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো, ইসলামী তাজিব তামাদ্দুনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও। এদেশের মৌলবাদীরা ধরে যেদিন ঝাঁকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি। ইতিহাস সাক্ষী 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। বুঝা গেল সমাজের আবুল হাবদের কাছে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের মর্যাদা নাই, পরকালের মর্যাদা নাই, জান্নাতের মর্যাদা নাই, পরকালের ভয় নাই। এদের কাছে কোরআনের তাফসীর মাহফিলের থেকে, ইসলামী তাজিব তামাদ্দুন কৃষ্টি আর কালচারের থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। এজন্য স্টেজ রেডি, এজন্য স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, লক্ষ লক্ষ কোরআন পিপাসু শ্রোতা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে। ক্ষমতার দাপটে পুলিশকে ব্যবহার করে বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছে। এই বাংলার তাওহীদি জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন, এই বাংলার মানুষকে কোরআনের পিপাসায় যিনি সিদ্ধ করেছেন, পঙ্গপালের মতো যার তাফসীর শোনার জন্য গোটা বাঙালি জাতি পিছনে পিছনে ছুটত, তাকে দীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী রেখেছে শুধুমাত্র জাতিকে কোরআন থেকে দূরে রাখার কারণে। আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, আলেমদের সাথে গাদ্দারি করেছে, চোরের মতো ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতে যে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে মোটেও সময় নেই। তাহলে একটা শেষ বক্তব্য দিতাম, বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী এসএসএফ কই? ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে। তাহলে একটু বাবার কবর হচ্ছে জিয়ারত করতে দাও। ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। তখন রাগ করে বলছে কি করব বলে দাও। অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় দায়িত্বহীন খণ্ডে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো, ইসলামী তাজিব তামাদ্দুনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও। এদেশের মৌলবাদীরা ধরে যেদিন ঝাঁকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আল্লাহর ওলির মুখের কথা 100 বাস্তবায়ন হয়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি। ইতিহাস সাক্ষী 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি, এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুগ্ধের মতো কলিজা ভরা ঈমানওয়ালা মানুষেরা। অতএব আমাদের হাতের প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিষয় খেয়াল রাখতে হবে। পরিষ্কার কথা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, এদেশের ইসলামী আকীদা তাহজিব আর তামাদ্দুন টিকিয়ে রাখার স্বার্থে উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না, সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কথা বলেন না কেন? 2 নম্বর, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরার গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন
খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনে সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজায় ঈমানের বালাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা অতীতেও বলেছি জমিন যার আইন চলবে তার, আমরা এখনো বলছি জমিন যার আইন চলবে তার, আমরা সামনেও বলবো জমিন যার আইন চলবে তার। খুব সাবধান, এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে। এই স্লোগানের জন্য অসংখ্য ভাই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই স্লোগানের জন্য নিরপরাধ ফেরেশতা তুল্য মানুষেরা ফাঁসির কাস্টে হাসি মুখে বরণ করেছে, পিছনের দরজা দিয়ে আপোষ করে নাই। অতএব কোন বাধা আমাদেরকে এই স্লোগান থেকে একটি সেকেন্ড দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই মনসিব থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। আমরা কথা বলতে পারি, কলিজায় অনেক ব্যথা আছে। তিনটে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এক নম্বর, যে আলেমরা আলেমদের সাথে ঐক্য করবে না, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার হিসেবে আত্মপ্রকাশ করবে। দুই নম্বর, কোরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না, এদের কলিজায় ঈমান আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তিন নম্বর, আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ক্রস ফায়ারে দিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে, আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই, তবে কারোর গায়ে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমি প্রতিশোধ নিতে চাই। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আবুল আহাব বলছে, তাব্বান লাকা সাইয়ুরাল আইয়ামি আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ, এই জন্য একত্রিত করেছ। বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? তাহলে চলেন সামনের দিকে যাই। ও ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনা আসছে, আখাযা বিয়াদি হাজারা, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহ আর কি আর সহ্য হয়, আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীর জীবনের একটি দিনও নষ্ট হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আল্লাহ নিজেই আবু লাহাবকে অভিশাপ করলাম। আর আমার অভিশাপ করার মাধ্যমে গোটা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আমায় বিশ্বাসী যত মানুষের জন্ম হবে, তাদের মধ্যে কেউ নামাজের মধ্যে, নামাজের বাইরে, ফরজে, সুন্নাতে, ওয়াজিবে, নফলে কিংবা রাতের তাহাজ্জুদে, পৃথিবীর 24 ঘন্টা প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীর কোথাও না কোথাও সূরা লাহাব তেলাওয়াত হবে, আবু লাহাবের উপরে অভিশাপ পড়তেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরাত, ধ্বংস হয়ে যাক, নিপাত চাক, নিঃশেষ চাক, নিঃশেষ হয়ে যাক। ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়া জবর ইয়া, দাল দুই পেশ দুন, ইয়াদুন শব্দের অর্থ হাত। আরবিতে ইয়াদুন শব্দটি ওয়াহেদ, বাংলা গ্রামারে বলে এক বচন, আরবি গ্রামারে বলে ওয়াহেদ। আরবিতে ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয়, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে
ওয়াহেদের সাথে আলিফ আর নুনকে বৃদ্ধি করে দিতে হয়। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পদ, মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হজব করে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুহাত, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, ও তাব্বা এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের মধ্যে বক্তব্য দুইটি। আয়াতের প্রথম অংশকে বলা হয় দোয়া উন আলাইহি, অভিশাপ বা বদদোয়া, আর ওয়াতাব্বা এই অংশকে বলা হয় বল ইখবার, অভিশাপ বা বদদোয়ার ফলাফল। নাহুর আলোচনা শেষ। কোরআন বুঝতে গেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব বুঝতে হবে, সেটা হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝবে না তারা কোরআনের সঠিক স্বাদ অন্বেষণ করতে পারবে না। বালাগাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, নাম তার মাজাজ মুরসাল। এখন মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ পশ্চিম কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? লোকটা যদিও জাহান্নামে যাবে, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না। ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে, এই আল্লাহর ভয়ে ক্রন্দনরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি পশ্চিম কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, বিষয়টা এমন নয়। ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। নাহু গেল, বালাগাত গেল। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তির দুইটা কথা আছে। ভাইরা বলেন তো, একজন আর একজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন? আহা, আপনারা কথা বলতেছেন না, ঘুমাই গেছেন আপনারা। এক হুমকি বোঝেন তো, তোরে যদি সাতক্ষীরায় পাই তোর চামড়া তুলি ভালো, বলে না? আর ও বলে আমি যদি তোরে পাই তোর চামড়াও তুলবো, এসিআই কোম্পানি লবণও লাগাবো। এই যে একজন আর একজনকে থ্রেট করে, হুমকি দেয়, কয়টা হাত ব্যবহার করে? একটু চিল্লায় কোন, কয়টা? আরো জোরে, কয়টা? একটা। আচ্ছা, আবু লাহাব পাহাড়ের নিচে, আল্লাহ রসুল পাহাড়ের উপরে, নিচ থেকে আল্লাহ রসুলকে যখন অভিশাপ করলো, আবু লাহাব হাত ব্যবহার করলো কয়টা? একটা। অফির রিওয়ায়াতিন উখরা, অন্যর বর্ণনা আসছে আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর। বলেন তো, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে মারতে হয় যখন কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? একটা। তাহলে আল্লাহ রসুলকে পাথর মারার সময় আবু লাহাব পাথর ছুঁড়ার সময় হাত ব্যবহার করলো একটা, আবার রসুলকে হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা। এখন যুক্তি হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক? ওর আরেকটি হাত তো কোনো কাজে লাগে নাই। সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ আবু লাহাবের উপর বিচার করেছে? ভাইরা বলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। কথা বলেন না কেন? বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের সরাসরি ডান হাত তারা, আর প্রশাসন দিয়ে পিছন দিক থেকে সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ এই জন্য বলছে আবু লাহাবের নিজের হাতও ধ্বংস হোক, ওর সহযোগিতার হাতও ধ্বংস হোক। প্রকৃত অর্থে মানুষের হাত দুইটি, রূপক অর্থেও মানুষের হাত দুইটি। রাস্তায় দুইজন মারামারি করছে, একজন ডায়াবেটিসের রোগী, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, লাঠি ছাড়া হাঁটে না, কিন্তু প্রধান উপদেষ্টাকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। আর একজন মানুষ 3 জনের খাবার একা খেতে পারে, 3 জনের পরিশ্রম একা করতে পারে। ও ঘুষি দিলে আর একজন বাঁচে না, কিন্তু ওর সমস্যা হচ্ছে একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। এই দুইজন মানুষ মারামারি বাঁধছে।
এখন যার গায়ে আছে শক্তি সে চিন্তা করলো আগে মারে ঘুষি, যা সে কপালে হবে কাল সকালে। দিছে এক ঘুষি, বেচারা ডায়াবেটিস রুগী এক ঘুষিতে চিত হয়ে পড়েছে। পাশে যারা ছিল তারা বলছে, মিয়া ক্ষমতা থাকলেই ডাক্তার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো দেখি, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো এক হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার রাসূলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করবেন না, খুব ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন বলে কোন সূরা কোরআনে এসেছে? আরে কথা কয় না, জোরে কোন না কেন? এসেছে 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রাসূলকে শুধুমাত্র বলেছিল মাজনুন, পাগল, আল্লাহর সহ্য হয়নি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে আল্লাহ বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার কোনো কাজ নাই। ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান ছিল, আরবিতে বলে জানিম, ইংরেজিতে বলে বাস্টার্ড। বাংলায় উচ্চ বাংলায় বলে অবৈধ সন্তান, আর উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় বলে ফাঁকা জারুয়া। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান, এটা পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলো, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। লক্ষ লক্ষ নবী এবং রাসূলদের ভিতর থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। 25 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আর এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব, যে নামে শুধু নাম ব্যবহার করেননি, আল্লাহর নামে ডাইরেক্ট সূরা নাজিল করেছে।